বর্তমান দেখেন যা কিছু দিয়েছেন সেটার হয়তো একটা বড় লম্বা তালিকা রয়েছে, সেটি অস্বীকার করা যাবে না। কিন্তু যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি আলোচনা হয় যে একটা দেশে গণতন্ত্রকামী মানুষের জন্য যেটা প্রয়োজন, ধরেন একটা নিয়মিত নির্বাচন, সেটি ওনার সময়ে গত 9 বছর না, আমরা 80 দশকের যে 9 বছর বলা হয়, 9 বছরের স্বৈরশাসন, সেখানে 86 একটা নির্বাচন হয়েছে, সেখানে একটি বড় রাজনৈতিক দল বর্জন করেছেন এবং পুরো সময়ে আমরা জনমুখী কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনমুখী কোনো প্রক্রিয়া লক্ষ্য করিনি। কেন সেটি? উনি গণতান্ত্রিকই হবেন, তাহলে কেন জনতার রায়কে তার এত ভয়? উনি যেহেতু পল্লী বন্ধু ছিলেন, ওই হিসাবে আমি আরেকটু আসছি। পল্লী বন্ধু হিসাবে উনি যেহেতু 96 একটা নির্বাচন দিয়েছিলেন, একটা রাজনৈতিক দল আসে 86-তে, এবং আরেকটি দল এসেছিলেন বর্তমান সরকার, সেই সময় ওনার সাথে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে যদি উনি সত্যি এত খারাপ মানুষ হয়ে থাকতেন বা স্বৈরাচার হয়ে থাকতেন, তাহলে বর্তমানে যে বিএনপি, ওনারাও কিন্তু কয়েকবার হোসেন মোহাম্মদ এরশাদের সাথে হাত মিলিয়ে সরকারও গঠন করেছেন এবং আন্দোলনও করেছেন। না, বিএনপি বা আওয়ামী লীগ হাত মেলালে কিন্তু এরশাদ সম্পর্কে যে অভিযোগগুলো আছে সেগুলো খণ্ডিত হয়ে যায় না। আমার প্রশ্নটি হচ্ছে যে 9 বছরে কেন গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়নি? কেন 90-এর গণঅভ্যুত্থানের আগে এতগুলো প্রাণ হারালো? প্রাণ তো বাংলাদেশের মতো দেশে প্রাণ হারানোটা দুঃখজনক। সবসময় আমরা দেখছি আমাদের মানুষ, অবহেলিত মানুষ, তারা প্রাণ দিয়ে যাচ্ছেন সময়, তো ওটা একটি দুঃখজনক। কিন্তু ওনার যে 9 বছরের সরকারের সময়, উনি তখন ভালো মতো বুঝতে পেরেছেন যে বাংলাদেশের জন্য কি দরকার ছিল। উনি প্রক্রিয়া শুরু করেছিলেন 86-তে, যখন এমন একটা ক্লান্তি লগ্নে, জিয়াউর রহমান মারা যাওয়ার পরে এমন একটা ক্লান্তি লগ্নে উনি বাংলাদেশের সরকারের হাত নিয়েছিলেন এবং বাংলাদেশকে পরিচালনা করেছিলেন। দায়িত্ব কে দিয়েছিলেন? উনি বাংলাদেশকে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছেন। আগামীতে যদি এরকম ক্যান্টনমেন্ট থেকে কেউ এসে নিজেই নিজেদের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে তো আরেকটা 111 অনিবার্য, বা সেই যে ধারাবাহিকতাগুলো রয়েছে ক্যান্টনমেন্ট থেকে এসে ক্ষমতা নেওয়ার, সেটির পুনরাবৃত্তি হবে। সে বিষয়টি কি গণতন্ত্রের জন্য সুখকর হবে কিনা? গণতন্ত্র তো ধরেন আমাদের দেশে এখন বর্তমানে যে গণতন্ত্র চর্চা, আমি বলবো এটি আমাদের পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটি উদাহরণস্বরূপ। আমরা অনেক এগিয়ে গেছি, আমাদের দেশের মানুষ অনেক সচেতন রাজনৈতিকভাবে। এদেশের একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন এদেশের ফরেন মিনিস্টারকে, অনেকে হয়তো বলতে পারবে না, কিন্তু বাংলাদেশের লোকেরা খুবই সচেতন। আর বাংলাদেশে আমার মনে হয় না ওই সময়ের পরিস্থিতি ছিল একরকম, আর এখনকার পরিস্থিতি আরেক রকম। এখন আমার মনে হয় না ক্যান্টনমেন্ট থেকে কেউ এসে দেশকে, যদি খুবই একটা সংকটময় মুহূর্ত থাকে, তাহলে কেউ যদি এই দেশকে বাঁচানোর জন্য এগিয়ে এসে আবার নির্বাচন দেন, তাহলে আমার মনে হয় না আমরা ওটাতে খুব একটা দুঃখী হব। কিন্তু ওই সময় যে উনি যখন এসেছিলেন। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি এখানে, আমাদের হাতে সময় খুবই কম। সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যারা রাষ্ট্র পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, তাদের পেছনে অনেক মানুষের সমর্থন থাকে, আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর দেখি। কিন্তু যারা বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক চর্চা করেন, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তাদের একটা বড় অংশ কিন্তু এরশাদের যে ব্যক্তিত্ব বা তার যে কর্মকাণ্ড, সেটির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং এখনো তারা সেই অবস্থানে আছেন। আমরা একজন খুব বিখ্যাত চিত্রকরের একটি চিত্রকর্মের কথা জানি, যে তিনি এরশাদকে নিয়ে তিনি কার্টুন লিখেছিলেন এবং সেখানে যে বিশেষণগুলো ব্যবহার করেছিলেন, এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি। কবিতা লেখা হয়েছে এরশাদকে নিয়ে। তো এই বিষয়গুলোকে এরশাদকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট নয় যে তিনি ব্যক্তি হিসেবে বা ব্যক্তিত্বের দিক দিয়ে একজন রাষ্ট্রপতি হিসেবে কতটুকু গ্রহণযোগ্য ছিলেন? প্রত্যেকটা মানুষের দুটা সাইড আছে, আমারও হয়তো দুটা সাইড আছে, আপনারও দুটা সাইড আছে। এখন এরশাদ সাহেবের রাষ্ট্রপ্রধান হিসাবে বাংলাদেশের 9 বছর, সেটা যদি আমরা মূল্যায়ন করি, আমরা ওনার পজিটিভ সাইডটা খুব বেশি দেখতে পারবো। নেগেটিভ সাইডটা এখন আমরা যদি ঘুটিয়ে দেখি, তাহলে সবার বেলায় এটা সম্ভব। এমনকি আমার মনে হয় বিখ্যাত লোকদেরও প্রত্যেকেরই নেগেটিভ কিছু আছে। আপনি বিল ক্লিন্টন দেখেন, একজন। বিল ক্লিন্টনের দিকে আর যাওয়ার সুযোগ নেই, আমরা অনুষ্ঠানের এই সেগমেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব সাব্বির হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আমাদের সময় হচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আমাদের আরও একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিকে নিয়ে দ্বিতীয় সেগমেন্টে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন।